আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলতে। একজন মানুষকে নিয়ে কথা বলবো। আসলে সে মানুষ বললে ভুল হবে। সাধারণ মানুষ। সে সত্যি একজন অসাধারণ মানুষ। অসাধারণ মানুষ, একজন অসাধারণ বাবা। তিনি হচ্ছেন রাজু ভাই। আমাদের গাইবান্ধা রাজু ভাই। অনেকে হয়তো ফেসবুকে পোস্ট দেখেছেন বা দেখতে পাইছেন। 2,000 থেকে 2,500 টাকা বাঁচানোর জন্যে সেই ঢাকা আবদুল্লাপুর থেকে গাইবান্ধা পলাশবাড়ি পর্যন্ত সাইকেল নিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি, আমাদের রাজু ভাই। খুব সাধারণ একজন মানুষ, খেটে খাওয়া দরিদ্র মানুষ। আমরা কম বেশি সবাই চেষ্টা করি সন্তানের চাহিদা বা ইচ্ছা পূরণ করার জন্য। হয়তো আল্লাহ আমাদের কারো তৌফিক দেন বা কারো হয়তো চেষ্টা করেও আমরা সন্তানের জন্য সেটা করতে পারি না। কিন্তু রাজু ভাইয়ের একটা সন্তান তার থেকে একটা সাইকেলের আবদার করছিল, বাইসাইকেল। বাবা তো বাবাই। তো সেই সন্তানের আবদারের কারণে আবদুল্লাপুর থেকে আমি যতটুকু জানলাম, সেই সাইকেলটা সম্ভবত অনেক কষ্ট করেই কিনছে। কিনে এখন সে সাইকেলটা তো বাড়িতে নিয়ে যাইতে হবে, তাই সন্তান তো বাড়িতে থাকে। তো এখন পরিবহনের যে অবস্থা, মানুষের যে চাপ, তারপরে বাড়তি ভাড়া, কোনোটাই হয়তো তার সাধ্যমতো ছিল না। হয়তো কয়েকটা গাড়ির লোকের সঙ্গে আলাপ আলোচনা করছে, দেন দরবার করছে, যদি কিছু অল্প টাকার ভিতরে সাইকেলটা গাড়িতে করে নিয়ে যেতে পারতো। কিন্তু 2,000 থেকে 2,200 টাকা ভাড়া লাগবে সাইকেলটা গাইবান্ধার পলাশবাড়ি নিয়ে যাইতে। কিন্তু ওনার কাছে মানে আমাদের রাজু ভাইয়ের কাছে সর্বোচ্চ করলে টাকাই ছিল সম্ভবত 2,000 থেকে 2,500 টাকা। তো এই টাকার ভিতরে যদি 2,000 টাকা বা 2,200 টাকা চলে যায়, তাহলে বাড়িতে যে যাবে, একটা ঈদ, ছেলে মেয়ে আছে, একটা পরিবার আছে, কি খাবে কি না খাবে, এই বিভিন্ন ধরনের একটা চিন্তা। সেই চিন্তা করে করে শেষমেশ সিদ্ধান্ত নিল, না, সে সাইকেল চালায় আমাদের গাইবান্ধা চলে যাবে বাড়িতে, পলাশবাড়ি। তা আল্লাহ রহমতে তিনি সুন্দরভাবে রওনা দিয়েছেন। অনেক কষ্ট করে আসছেন। আসার পরে কোনো জায়গায় কোনো সমস্যা হয় নাই। বগুড়াতে বগুড়াতে এসে, মানে এখন ঈদের সময় না, বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে, পুলিশ, বিজেপি, সেনাবাহিনী।
তো সেনাবাহিনীর একটা চেকপোস্টে ওনাকে চেক করার জন্যে আটকাইছে। আটকানোর পরে তারপরে সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাবো যে বিভিন্ন উপকরণ তারপরে একটা ট্র্যাকে তুলে দেওয়ার জন্য। আসলে সেনাবাহিনী স্যালুট পাওয়ার যোগ্য। তো সেনাবাহিনীর কিছু অফিসাররা যারা ওখানে ছিলেন, রাজু ভাইয়ের সে কথা বা গল্প শুনে হতবাক হয়ে গেল, হতবাক। তারপরে সেনাবাহিনী হয়তো অনেক হেল্প করছে, যারা ওখানে গেছিল তাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমি। হয়তো কিছু খাদ্য সামগ্রী দেখলাম আমি, কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়েছিলেন এবং সম্ভবত কিছু টাকা পয়সা দিয়েও হেল্প করছেন। সর্বশেষ একটা ট্র্যাকের ভিতরে সাইকেলটা উঠায় দিয়ে ওনাকেও যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তা আসলে বাবারা যে কত কষ্ট করে সন্তানেরা হয়তো জানে না, বাবা কখনো জানার চেষ্টাও করে না। শুধু রাজু ভাই না, রাজু ভাইয়ের মতো হাজার হাজার লক্ষ লক্ষ বাবা আছে, শুধু সন্তানদের জন্যে, শুধু সন্তানদের একটু ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য দিন রাত কত কষ্ট, কত পরিশ্রম করতেছে। তা আমি আছি, আমারও সন্তান আছে, হয়তো আমি যে তার জন্য কত কষ্ট করি না করি হয়তো আমার সন্তান জানে না, যদিও এখন সে ছোট। তারপরও সন্তান বড় হওয়ার পরে সেই সন্তানের কাছেই বাবা মা এমন একটা বোঝা হয়ে যায়, যারা এখন বৃদ্ধ বাবা মা আছে, যাদের সন্তান আছে, খোঁজ খবর নেয় না। শুধু এই জিনিসটা তারাই বুঝতে পারবে যে কতটা কষ্ট তাদের ভিতরে, কতটা কষ্ট, মানে এটা আমি আর বলে বোঝানো সম্ভব না। তাই সবাইকে বলবো, বাবা মার প্রতি যার যতটুকু দায়িত্ব আপনারা পালন করেন, ইনশাল্লাহ আপনারা এখন যত ভালো আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে আরও ভালো রাখবেন, আরও ভালো রাখবেন। সবাই ভালো থাকবেন।